লাল ভূত লাগে। এই কোন থেকে 8টা থেকে বসা, 8টা থেকে ফোন করলে বললি এই হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, তোমরা দেখছি ইউভিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, আমরাও সবাই খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর আজকে ছিল হচ্ছে দোল পূর্ণিমা দিন সকালবেলা দেখো ঘুম থেকে উঠে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন সকাল বাজে 6টা। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে দেখো ছাদে চলে এসেছিলাম ফুল তোলার জন্য। আর তোমাদের তো আগের ব্লগে বলেইছি, আমাদের কিন্তু এই দোল পূর্ণিমার দিন কিন্তু আমাদের বাড়িতে ঠাকুরের ঘট পাতা হয়। তো চলো দেখতে হবে আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপরে দেখো নিচে চলে এসেছিলাম, নিচে এসে কিন্তু দেখো সব ঠাকুরের হচ্ছে মালাগুলো সব তুলে নিয়েছিলাম। আর এখানে যে ঘটগুলো পাতা হয় না, সেই ঘটের কিন্তু সব জলটা দেখো একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। সেই জলটা কিন্তু এখন গাছের গোড়ায় দিয়ে দেবো। আর এই যে দেখো এই কলসিগুলো কিন্তু এখন মাজা হবে, যেহেতু হচ্ছে আজকেই পুজো। আর আজকে কিন্তু এই ঘটগুলো আর কি নাবিয়ে ফেলি, তার আগে কিন্তু নামানো যায় না। তো চলো এই যে দেখো এগুলো হচ্ছে মাকে ধুতে দেবো। আর তারপরে দেখো বোন চলে এসেছিলো, মানে আমার পিসির মেয়ে। তো এই যে দেখো এখানে কিন্তু ওদের ফল টল সব কাটা হয়ে গেছে। আর আমাদের হচ্ছে শান্তি মাথাকে আর হরিচাঁদ ঠাকুর কিন্তু স্নান করিয়ে তারপর হচ্ছে সুন্দর করে কিন্তু দেখো চন্দনের টিপ সিঁদুরের টিপ কিন্তু পরিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো যে দোলটা বানিয়েছিলাম, দেখিয়েছো তোমরা আগের ব্লগে, সেই দোলে কিন্তু দেখো চিনির বোমা আর পিপি মিলে কিন্তু এখন দেখো এখানে হচ্ছে আবির দিয়ে সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে। আর এই যে আজকে হোলির দিন কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছ এই মাটির এটাতে করা হয়েছে, এটাকে কিন্তু দোল বলে। আর এই দোলের এখানে কিন্তু পুজো দেওয়া হয়, মানে আমাদের মধ্যে নিয়ম, হয়তো অনেকের মধ্যে নিয়ম আছে বা অনেকের মধ্যে নিয়ম নেই। তো যাই হোক এদিকে দেখো এখানে সুন্দর করে কিন্তু আবির দিয়ে সাজানো হচ্ছে। তারপরে ঘরের হচ্ছে ঘরটা পাতার পরে কিন্তু এখানে পুজো দেওয়া হবে, তার আগে একটুখানি সাজিয়ে নেওয়া হচ্ছে। জানো তো আমাদের ঠাকুরের পুজোর জন্য কিন্তু সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘরটা তো রেডি করা হয়ে গেছে, শুধু ঘরটা পাতা বাকি আছে। যেহেতু একটা জিনিসের জন্য না লেট করছি। আসলে আমার অনেক দিনের ইচ্ছে, মানে আমি ভেবেইছি যে আমাদের এবার হচ্ছে হোলিতে কিন্তু মানে ঠাকুরকে গোলাপ ফুলের মালা আর মানে ফুলের মুকুট দিয়ে কিন্তু আর কি সাজাবো। সেই ইচ্ছেটা পূরণ করার জন্যই এতটা লেট, জানো তো। আসলে আমাদের কল্যাণীতে হচ্ছে পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া গেলেও হচ্ছে একটা সময় আর কি দিতে পারবে, এর আগে দিতে পারবে না। যদি কালকে অর্ডার দেওয়া হতো তাহলে কিন্তু পেয়ে যেতাম, কিন্তু এই যে এর জন্যই লেট করছি। আমাদের সিমারির থেকে আর কি বানিয়ে নিয়ে আসবে। বুনু আর মা আসছে, বুনু আর মা স্টেশনে ছিল। তারপরে আমি তাড়াতাড়ি করে ফোন করে বললাম যে এরকম পাওয়া যাচ্ছে না, তো তখন থেকে বানিয়ে নিয়ে আয়। ওর জন্যই কিন্তু বানিয়ে নিয়ে আসছে, ওর জন্য কিন্তু এতটা পরিমাণে লেট হচ্ছে, নাহলে কিন্তু অনেকক্ষণ হয়ে যায়। তো যাই হোক তারপরে দেখো বুনুরা এখনও আসেনি, অনেকটা লেট হচ্ছে বলে বাবা বললো তাহলে চলো ঘরটা পেতে নিই, তারপর পরে হচ্ছে মালা পরিয়ে ওখানে। তারপরে যেহেতু টাইম আছে একটা, তো ওর জন্য কিন্তু দেখো ঘরটা কিন্তু পেতে দিচ্ছে বাবা সুন্দর করে। আর তাড়াতাড়ি আয়, তোর মালার জন্য বসে রয়েছি। ও চারটে কাঁচা লাগে খুশি দেবা। এই কোন থেকে 8টা থেকে বসা, 8টা থেকে বসা। আর আজকে ফুলের দোকান ভিড় থাকবে না? আজকে সকাল করে 8টা না 9টার সময় আমাকে ফোন করেছে। 4টা থেকে বসে রয়েছি। মনু এখানে যায়, বসেই রয়েছি, বসে তৈরি করে দাঁড়িয়ে বসে থেকে তারপরে তৈরি করে নিয়ে এসেছি। দেখ দেখ মালাটা দেখ, তোর বিয়েতে এরকম নিয়ে আসবো, দেখেছিস গোলাপের মালা। জানো তো ফুলের মালাগুলো হাতে পেয়ে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি। আর কি যে আনন্দ হচ্ছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। আমার হাসিটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি কি পরিমাণে খুশি হয়েছি। আমার খুব ইচ্ছে ছিল আমাদের বাড়ির ঠাকুরকে এই ফুলের মালা দিয়ে আর ফুলের মুকুট দিয়ে সাজাবো, সেই ইচ্ছেটা কিন্তু আজকে পূরণ করতে পারলাম। খুবই ভালো লাগছে জানো তো। আর ভগবানের ইচ্ছের ওপর হয়তো কোনো কিছু হতে পারে না, সেটা আমি খুব ভালো করে মানি জানো তো। এই যে আজকে এই গোলাপ ফুলের মালা মুকুট পরানো, এটা কিন্তু তারই ইচ্ছে। সত্যি তাদের ইচ্ছের ওপর কিন্তু আর কিচ্ছু হতে পারে না। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাই যেন খুব সুস্থ থাকে আর ভালো থাকে, কারোর জন্য বিপদ আপদ না আসে। আমি যেন প্রত্যেক বছর ভগবানকে এইভাবেই সাজাতে পারি। খুবই ভালো লাগছে দেখো, আমি তো সত্যি কথা বলতে চোখই ফেরাতে পারছি না। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর সবাই বলে জয় হরি বল। আমাদের ঠাকুরঘরটা কিন্তু আজকে পুরো মানে ভরে উঠেছে, এত অপূর্ব লাগছে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কি অপূর্ব লাগছে। তো এখন আবার ঠাকুরকে তোমার হচ্ছে মালা আর ইয়ে পরানোর পরে কিন্তু এই যে দেখো রজনীগন্ধার মালাটাও নিয়ে এসেছিলাম, সেটা আর কি দেখো এখন গুরুদেবকে পরিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের গুরুদেব, তো তাকে আর কি পরানো হচ্ছে।
সবাইকে সুন্দর করে কিন্তু মালা পরানো হয়ে গেছে। তারপরে এই যে বাবা ঘট পেতেছে, ঘটের পাশ দিয়ে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে দিচ্ছি এখন। তো এই যে দেখো আমার ফুল দিয়ে কিন্তু সাজানো হয়ে গেছে। বাবা কিন্তু এখন পুজোয় বসবে। তো এই যে দেখো বাবা কিন্তু পুজোয় বসে গেছে। আর কি অপূর্ব লাগছে, আমি তোমাদেরকে হয়তো কোনো ভাষা নেই আর বলার মতন। আমি মনে তাকিয়ে থাকি, আমাদের ঠাকুরের মনে নজর লেগে গেল, এরকম লাগছে। তো যাই হোক, তো চলো বাবা এদিকে পুজো করে পুজো কিন্তু হয়ে গেছে। তারপরে এদিকে দেখো বাইরে হচ্ছে কলা গাছ দিয়েছিল, সেই কলা গাছের এখানে ঘট পাতা হচ্ছে। আর এদিকে দেখো আমাদের কিন্তু পুজো হয়ে গেছে। তারপরে এই যে এখন আবির খেলা হচ্ছে, পুজোর পরেই কিন্তু আমরা আবির খেলি। আর এই যে দেখো দিদিকে মাকে কিন্তু সবাই ভূত করে দিয়েছে। পিকুর দিদিরা এসছে, মানে মাসির মেয়েরা এসছে। তো দেখো সবাইকে কিন্তু ভূত করে দিচ্ছে। আর ওই যে যেই বিয়েতে গেছিলাম না অনেক দূরে, তো সেই যে দেখো এসছে জামাই আর মেয়ে। ভিডিও করছে না, হবে বলো হবে। এবার পায়ে দিও না গো। আমার লাল শাড়ির সাথে লাল হয়ে গেছে, চোখটা বন্ধ করে ভালো। ও তো কিছু নাকি যায়, অলরেডি যায়। ভালো লাগছে, ভালো লাগছে। ইয়েস, অর্ধেক গোলাপি অর্ধেক লাল করে দাও। ও আমাকে একটু মেকআপ করে দিয়েছে, ব্লেন্ডারটা খুলে দাও। আচ্ছা আমার এই কেমন লাগে আমাকে? না না ভালো তো মানে না তুলে যাবে। পুরো লাল ভূত লাগে। এই যে দেখো পুরো ঘর একদম সবাই বেগে দিয়েছে। আবির খেলা ঠেলার পরে কিন্তু দেখো এদিকে দিদি সকালবেলা রান্না করে নিয়েছিল, সেটাই কিন্তু এখন খাওয়া দাওয়া হচ্ছে। দেখো আমরা এখন পুজো টুজো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করছি সবাই মিলে। আমাদের বিশাল খাওয়া অবস্থা হয়ে গেছে। কি আর একটা দিতে হবে। খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার স্নান টান করে নিয়েছি। স্নান টান করে দেখো সাজুগুজু করে নিয়ে এখন কিন্তু আমরা যাব সেন্টার পার্কে আবির খেলতে। তো চলো দেখতে থাকো। আর এদিকে তাকাও, চিনি তাকাও, হাই করো সবাই। তো আমাদের হচ্ছে পুজো টুজো হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে কিন্তু এখন আমরা চলে যাবো সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্কে একটু ফটো শটো তুলবো, রং ঠং খেলবো। চলো, আর এই সামনে চিনি রয়েছে। দেখো সেন্টার পার্কে কিন্তু চলে এলাম। আর সেন্টার পার্কে দেখো কত ভিড়, বাবা রে বাবা, গাড়ি তো যাওয়া যেতেই পারছে না। তারপরে দেখো আমরা হচ্ছে গাড়ির থেকে নেমে আমাদের সেন্টার পার্কে কিন্তু দেখো একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর যা গরম পড়েছিল আজকে, হোলির দিন, কি বলার মতন না। আর ওদিকে গান চলছিল বলে আমরা একটু নিচে নিলাম আবার। তো এই যে আইসক্রিমটা খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছি। আমরা সেন্ট্রাল পার্কে চলে এসেছি। তারপরে মাটির থালার মধ্যে কিন্তু এখন আবির ঢালা হচ্ছে। আর এদিকে দেখো কি চলছে, ট্রিটমেন্ট চলছে। মুটকি দিয়ে জল নিয়ে তবে চামচ করে খাওয়ানো হচ্ছে। কি খাচ্ছ তুমি? সিলভার লং লেগেছে। 2025-এর এই হোলির দিনটা কিন্তু মনে রাখার মতন দিন একটা, জানো তো। মানে আমরা তো এরকম আবির ঠাবির খেলে ঠেলে তারপরে তোমার দাদা ভাইয়ের একটা বন্ধু বাড়িতে গেছি, ওখানে হচ্ছে ডেনে জল দিয়ে হচ্ছে রং খেলা হয়েছে, তোমরা তো দেখবে। সারা রাস্তার লোক
সত্যি বোনের প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা হয়ে গেছিলো। বনু তো হচ্ছে বমি করে দিয়েছিলো, আমারও প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো। আমি তো একটু বেঁচেছি, আর বুনু তো পুরো একদম ড্রেনের জল একদম ভর্তি হয়ে গেছিলো, ও তো পুরো বমি করে দিয়েছে। আর আমরা দৌড়াতে দৌড়াতে মানে পালিয়েছি, তবুও মানে হাসতে হাসতে তো রাস্তায় বসে পড়েছি। লোকে তো উল্টোপাল্টা ভাবছে এ কী হলো না হলো। তো যাই হোক, এইদিকে দেখো বুনু তো বসে বসে তো বুনুকে স্নান করানো হচ্ছে, দুজন মিলে স্নান করাচ্ছি। তো যাই হোক, আজকে এবার হোলিটা কিন্তু মানে এইভাবেই আমাদের কাটলো, ড্রেনের জল দিয়ে আমরা হোলি খেললাম। কি অবস্থা বলো। তারপরে দেখো সন্ধ্যেবেলা এদিকে মা একটু রাধাকৃষ্ণকে একটু আবির দিল, আর এদিকে বাবাকেও এখন আবির দেয়নি, ওর জন্য বাবাকে এখন আবির দেবে। দেখ তোমাকে আবির দেবো না, ফটো তুলবো কেমন জানোয়ারগুলো। সবাই দেবো, কারণ তোমার সবাই দিয়েছি, সবাই দিয়ে কি দরকার, তোমার দিদি তোমার। আমার মা এখন আমার বাবাকে আবির দিচ্ছে, দেখো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ই বাবা, আমার চিনি বোঝা দেবে, এটা ফাঁকা রাখো। হ্যাঁ, তারপরে দেখো নিচে চলে এসেছিলাম, নিচে এসে দেখলাম এদিকে কিন্তু আমাদের গান শুরু হয়ে গেছে। আর এই যে দেখো তোমার হচ্ছে চিনি কিন্তু এখন চিনি দাদুর কোলে বসে কিন্তু এখন হাততালি দিয়ে কিন্তু গান শুনছে। তো চলো দেখতে থাকো। আজকে কিন্তু প্রসাদে এই যে দেখো খিচুড়ি করেছিল, পুঁইশাকের ঘ্যাট, এদিকে 5 রকমের ভাজা, পায়েস আর হচ্ছে চাটনি। এই হচ্ছে আজকে হচ্ছে প্রসাদের মেনু। আর এই যে এখন কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া হবে, ওর জন্য কিন্তু দেখো পাতায় থালাই করে। কি খাবি, কি খাবি, কি খাবি? তুমি খাবে না চা? তুমি বেবি না? তুমি ওকে হোয়াইট চা খেতে দিই তো? এটা লঙ্কার গুঁড়ো মেশানো তো। তুমি খাবে? তাও খাবে? ঝাল লাগলে কিন্তু কান্না করা যাবে না। জল খাবো, মানে জল খাবো, ঝাল লাগবে। জল কি খাচ্ছ তুমি চিনি? চিনি কি 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 খাচ্ছ? কি? লঙ্কা? তোমার মা বলেছে তেতো হয়েছে নাকি? আমাদের কিন্তু গান হয়ে গেছে, গান হওয়ার পরে এদিকে ডাঙ্কা কাশি কিন্তু বাজানো হচ্ছে। আর এই যে দেখো আমার দুই বাবা কিন্তু এখন ডাঙ্কা কাশি বাজাচ্ছে। তো চলো, এই যে ডাঙ্কা কাশি বাজানোর পরে এদিকে আমরা তো একটু নাচ করে নিলাম, আমি আর চিনি মিলে। তো চিনির এক একটা কাণ্ড দেখে খুবই অবাক হয়ে যায়। এই যে আজকে আমাদের বাড়িতে হচ্ছে কীর্তন হলো, সেই কীর্তনের লোকেরা কিন্তু খেয়েছে, সেই খাওয়ার থালাগুলো কিন্তু দেখেছো এক একটা তুলছে। ওকে কিন্তু কেউ বলেনি, তো থালা তুলতে বারণ করছিলাম, যারা খেতে বসেছিল তাদেরকে বলেছিলাম থালা তুলবেন না, আমরা তুলবো। ও একা তোমার হচ্ছে মানে থালা প্রথমে তুলেছে, তারপরে এই যে দেখো মা আবার একটা বালতি নিয়ে এসছে, সেই মার সাথেও আবার কিন্তু হেল্প করছে। সত্যি আমার চিনিটা একের সময় খুবই দুষ্টুমি করে, খুবই বকাঝকা করি ঠিকই, কিন্তু একের সময় এরকম কাণ্ড করে না, একটু অবাকই হয়ে যায় জানো তো। ও যেন এরকমই থাকে, সবাইকে এরকম করেই ভালোবাসতে পারে, এরকম করেই সবাইকে হেল্প করতে পারে, আর অনেক যেন বড় হয়, মানুষের মতন মানুষ যেন হয়। আমি শুধু এইটুকুনি চাই। পড়াশোনা সেটা হচ্ছে হবে ঠিকই, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে একজন ভালো মানুষ হওয়ার। যাই হোক, তোমরা সবাই একটু আশীর্বাদ করো যেন চিনি খুব ভালো মানুষ হয়। তো এই যে দেখো আমাদের হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে বাচ্চা বাটিটা কিন্তু খেতে হয়েছে। আর এই যে দেখো চিনি আবার পাতা দিতে চলে এসছে, এই করছে জানো তো ও। তারপরে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আমরা বাড়ির সবাই কিন্তু খেতে বসে পড়েছি। তো এই যে মা আর বাবা কিন্তু এখন চলে যাচ্ছে লাস্ট ট্রেনে। টাকা পয়সা দেবা না কিন্তু বলিলাম। ধার করি না। এই চিনি দিদুন চলে গেল।